এক্সকিউজ মি, নমস্কার স্যার, কার সাথে দেখা করতে চান? আমি এই অফিসের নতুন এমপ্লয়ি, আজকে আমার জয়েনিং, তাই সেই জন্য এসেছি। রিসেপশনে ম্যাডাম বসে আছেন, ওনার সাথে গিয়ে কথা বলুন। আচ্ছা। এক্সকিউজ মি। হ্যালো স্যার। হাই, আই এম সার্থক যাদব। এটা আমার জয়েনিং লেটার। ওয়েলকাম টু আওয়ার অফিস স্যার। লেট মি চেক। স্যার আমি মহিপাল স্যারকে ডেকে দিচ্ছি, উনি আপনাকে আপনার ডেস্ক আর আপনার কাজ বুঝিয়ে দেবেন। 1 সেকেন্ড। হ্যালো স্যার, সার্থক যাদব ইজ হিয়ার। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েট ফর 2 minutes প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়েস। আচ্ছা স্যার, উনি হলেন সার্থক যাদব, আর সার্থক বাবু উনি হলেন আপনার সিনিয়র মহিপাল স্যার। হ্যালো স্যার। হ্যালো, কর্পোরেট অফিসে কাজ করতে এসেছো? হ্যাঁ। তাহলে কাল থেকে অ্যাপিয়ারেন্সটাও সেরকমই রেখো। এসো, তোমাকে তোমার ডেস্ক দেখিয়ে দিই। বলছি স্যার, বড় সাহেব সবাইকে কনফারেন্সের জন্য ডেকেছেন। ওকে সার্থক, তুমি এখানেই ওয়েট করো। আমাদের এমডি রণদীপ খান্না স্যার কনফারেন্স রেখেছে, আমি অ্যাটেন্ড করে আসছি। স্যার আপনিও যান না? ও কেন? ও তো আজই এলো না, তাহলে ওর কনফারেন্সে গিয়ে কি কাজ? স্যার বড় সাহেব সবাইকেই ডেকেছেন, যারা নিউ জয়েনিং করেছে তাদেরকেও। দেখেছেন মা, এদের আসল রূপটা এখন ভালো করেই বোঝা যাচ্ছে। আমরা সৃষ্টিকে এক গ্লাস জল ভরে কখনো খেতে দিইনি, আর এই বাড়িতে ওকে কাজের মেয়ের মতো ট্রিট করছে। গুড মর্নিং। Good morning, sir. Good morning, everyone. Sit down, sit down. স্যার, আজ আমাদের মধ্যে কিছু নতুন জয়েনিজও আছে, তাই আমি ওনাদের সবাইকে বলতে চাই যে রণদীপ খান্না স্যার হচ্ছেন আমাদের এমডি। স্যার, আমি সকল নিউ জয়েনিজের সঙ্গে আপনার ইন্ট্রোডাকশন করাচ্ছি। সবার প্রথমে রয়েছে মিস্টার। প্লিজ রিল্যাক্স, আমি এদের ব্যাপারে প্রথম থেকেই জানি। Sit down, sit down. So guys, কাজের কথা আসা যাক। ইয়েস স্যার। গুড। সো গাইজ, আমি আপনাদের এখানে প্রজেক্টের জন্য আলোচনা করতে ডেকেছি। আর ইউ অল রেডি? ইয়েস স্যার। গুড। আমি আপনাদের বলতে চাই যে আমাদের কোম্পানি আমাদের এক্সপেনশন কানপুর পর্যন্ত করতে চাই, আর সেই জন্য আমরা দুটো প্লট ফাইনাল করেছি। এর মধ্যে একটা প্লট আমার পার্সোনালি খুব পছন্দের। আমি আপনাদের এই জন্য এখানে ডেকেছি যে আপনারা নিজেদের রায় ওই প্লটের ব্যাপারে বলুন, কিন্তু তার আগে আপনারা ওই প্লটের ব্যাপারে তার ডিটেল, তার খারাপ ভালো এ সমস্ত জেনে নিন। আমি আপনাদের বলছি, এই দুটো প্লট আছে, এটা প্রথম প্লট, এটা দ্বিতীয়। এই দুটোর মধ্যে পার্থক্য হলো এই যে তাহলে আসল কথাটা হলো তার মধ্যে এই
দ্বিতীয় প্লটটা আমার খুব পছন্দের। এখন আপনারা এই কথা বলুন, আপনাদের রায়টা কি? ইয়েস স্যার, আই এম টোটালি এগ্রি উইথ ইউ। এই প্লটটা সত্যি ভীষণ ভালো। আমি আপনার কথাতে সমর্থন জানাচ্ছি স্যার। এক্স্যাক্টলি স্যার, জায়গাটার আশেপাশের লোকেশন এক্সপেনশনের জন্য পারফেক্ট। একদমই স্যার, লোকেশন, সাইজ সবকিছু পারফেক্ট। আপনি এত পরিশ্রম করে সিলেক্ট করেছেন, সেটা তো ভুল হতে পারে না স্যার। তাহলে গাইস, এই প্লটের জন্য কতগুলো ভোট পাবো? গ্রেট। ইউ, কি নাম তোমার? স্যার সার্থক। সার্থক যাদব, ইজন্ট ইট? হ্যাঁ স্যার। তুমি ভোট দাওনি? হ্যাঁ স্যার, আসলে আমার মতে এই প্লটটা ইনভেস্টমেন্টের জন্য ঠিক নয়। তুমি তার মানে বলতে চাইছো যে আমরা সবাই ভুল আর তুমি ঠিক? স্যার, এখানে কাউকে ঠিক বা ভুল প্রতিপন্ন করার নয়। শুধু আমি এটাই বলতে চাই যে কোম্পানির এক্সপ্যানশনের জন্য এই জমিটা ঠিক নয়, আর আমি এটা প্রমাণ করতে পারবো। ওকে, প্রুভ ইট। প্রমাণ করো যে এই প্লটের ব্যাপারে আমাদের রায় ভুল। কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি প্রুভ করতে না পারো, তাহলে আজই তোমার এই কোম্পানিতে প্রথম এবং শেষ দিন হবে। তোমাকে আজই এই কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি নিজেকে বাঁচাতে চাও, না আমাদের সবাইকে ভুল প্রমাণ করতে চাও? ওকে স্যার, I'll prove it. Prove it. May I, sir? Yeah. তাহলে আমাদের সামনে এই দুটো প্লটস আছে। আপনাদের সবার যে প্লটটা পছন্দ সেটা হচ্ছে এটা, আর সবার এটা পছন্দ হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে এর দাম, যেটা খুবই কম। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই প্লটটা খালি, এর চারিদিকে কিচ্ছু নেই। আর আপনাদের বিশ্বাস যে এটা খালি হওয়ার কারণে এখানে ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো সহজ হবে। কিন্তু আমার মতে এই প্লটের সবথেকে বড় ড্রব্যাক এটাই, এই প্লটটা সস্তা অবশ্যই, কিন্তু এর সবথেকে আলাদা হওয়া এর সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট। এখানে সেট আপ করলে আমাদের ইনভেস্টমেন্ট কস্ট বেড়ে যাবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট আর এমনকি পুরো কনস্ট্রাকশন কস্টটাই পুরোপুরি ডাবল হয়ে যাবে। আর তার সঙ্গে আরও একটা প্রবলেম রয়েছে, এখানে কারেন্ট আর জলের কোনো ব্যবস্থা নেই, তাই সেটার জন্য আলাদা ইনভেস্টমেন্ট করতে হবে, যার জন্য সরকারি পারমিশন প্রয়োজন পড়বে, আর এইসব কিছু করতে এক্সট্রা খরচা হবে। সেই দিকে যদি নজর রাখি অন্য প্লটটার ওপর, তাহলে অন্য প্লটটা হয়তো একটু দামি, কিন্তু ওটা হাইওয়ের একদম পাশে, যার কারণে ইনফ্রাস্ট্রাকচার করাটা খুব নর্মাল কস্টে পসিবল। এখানে কারেন্ট এবং জলের ব্যবস্থা করার প্রয়োজন নেই, কারণ এখানে কারেন্ট এবং জলের ব্যবস্থা আগে থেকেই রয়েছে। তাই শুধু কানেকশন নিতে হবে, যার জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই। আর কিছু বছর পরে যখন আমাদের কোম্পানি এই প্রজেক্টটাকে সাকসেসফুলি লঞ্চ করে দেবে আর এখানে আমাদের নতুন ব্রাঞ্চ হবে, তখন এই এরিয়াটাই ওয়ান অফ দ্য প্রাইম এরিয়াসদের মধ্যে একটা হবে, যা আমাদের কোম্পানির জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আর এই লোকেশনটার সবথেকে বড় প্লাস পয়েন্ট এটাই হচ্ছে যে এই প্রপার্টিটার চারিদিকে একটাও রেসিডেন্সিয়াল প্রপার্টি নেই। সরকার এই জমিটা কমার্শিয়াল ইউজ করার জন্য অ্যালট করেছে। এটা আমাদের জন্য খুব বড় প্লাস পয়েন্ট, মানে সাধারণ মানুষের দিক থেকে আমাদের কোনো প্রবলেম হবে না, আর সরকারের দিক থেকেও আমাদের কাজে কোনো ইন্টারফারেন্স হবে না। আই থিঙ্ক এটাই এই প্রজেক্টের সব থেকে বিশেষ একটা গুণ। আর স্যার, আমার মত এটাই যে আজকে 10 পয়সা বাঁচিয়ে 100 টাকা খরচ করার থেকে ভালো আজকে 10 পয়সা খরচা করে যাতে ভবিষ্যতে সঞ্চয় করা যেতে পারে। That's all. Thank you, sir.
ওয়েল ডান মিস্টার সার্থার, আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি ভয় না পেয়ে নিজের চাকরিকে বাজি রেখে ওই প্লটের ব্যাপারে আমাদের ঠিকঠাক তথ্য দিলে, ঠিক সিদ্ধান্ত নিলে। গ্রেট। এখন আমরা ওই দ্বিতীয় প্লটে কোনো ইনভেস্টমেন্ট করব না, ভবিষ্যতে গিয়ে সেটা লস হতে পারে। তাহলে গাইস, আমরা প্রথম প্লটে ইনভেস্ট করব। সিট ডাউন সার্থার। হ্যাঁ স্যার। হ্যাঁ শোনো স্যার। এই প্রথম প্লটটার ডিটেলস বার করে তুমি একটা কন্ট্যাক্ট তৈরি করো। হয়ে যাবে স্যার। ওয়েল ডান সার্থক। থ্যাংক ইউ স্যার। ওভাবে দেখছো কেন? খেয়ে ফেলবে নাকি? না, যদি তুমি দেনা চাও তো আমাকে বলে দাও, আমি নিজেই করে নেব। আসলে তুমি তো বড় ঘরের মহারানী, কিন্তু আমরা তো তা নয়, তাই আমিই করি। দিদি, আমি বারণ করলাম কখন? আমি করে দেব। এমনিতেও এটা এখন আমারও বাড়ি, আর এই বাড়ির প্রতি আমারও কিছু দায়িত্ব আছে। বাড়ি পরিষ্কার রাখা আমার কাজের মধ্যেই পড়ে। আমি করে দিচ্ছি। ঠিক আছে। সকাল থেকে এতটা বিজি, সার্থকের সাথে কথাই হয়নি আমার। ওকে একবার মেসেজ করে জিজ্ঞাসা করি যে আজকে ওর অফিসের প্রথম দিনটা কেমন কাটছে। এই যে বৌমা, আমাদের গরিব মা মেয়েকে কিছু খাওয়াও, তারপর চোখ বড় বড় করে দেখো ফোন, বুঝলে? মা, খাবার রেডি আছে, চলে এসো। আরে রান্না হয়ে গেছে, খুব খিদে পেয়েছে বৌমা, তাড়াতাড়ি খেতে দাও। আরে তাড়াতাড়ি থালা দাও। হ্যাঁ দি, সরি দিদি, কিন্তু তোমার এই আচরণ আমার একদম ভালো লাগছে না। সার্থকের জন্য আমি চুপ করে আছি ঠিকই, কারণ আমি চাই না যে ও এইসব দেখে দুশ্চিন্তা করুক। মা, ওরা আমাদের মেয়েটাকে দিয়ে সব কাজ করাচ্ছে, আমি আমার নিজের চোখে দেখেছি। একসাথে কতগুলো কাপড় দিয়ে চোখে ধোয়ার জন্য। ওদের বাড়িতে তো ওয়াশিং মেশিনও নেই। আমাদের মধ্যে যা কিছুই হয়েছে তার প্রতিশোধ ওরা আমার মেয়ের উপর নিচ্ছে। মা, আমার মনে হচ্ছে এই ব্যাপারে ওর শাশুড়ির সাথে গিয়ে কথা বলা উচিত। না বোন, এতে সৃষ্টির ভালো হবে না। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কিছু বলাটা ভালো দেখাবে না। আমাদের সৃষ্টির সহ্য ক্ষমতা অসীম আর বোঝদার নেই। আমার পুরো বিশ্বাস আছে ও নিজেই নিজেকে ওই পরিবারের সাথে মানিয়ে নেবে। মাঝখানে আমাদের কথা বলা ঠিক হবে না বৌমা। কি করে কিছু না বলে থাকবো মা? আমার চোখের সামনে আমার মেয়ের উপর এত অত্যাচার হচ্ছে, আমি কি করে চুপ থাকবো? মামি, তুমি আমাদের সাথে কেন খাচ্ছ না? যশ, চুপ কর আর খাবারটা শেষ কর চটপট।
বাড়ির বউ সবাইকে খাওয়ানোর পর তবেই খায়, বুঝলে? খা। যশোনা, আমার ফোনটা দেবে একটু আমার। মা, আমি এখানেই আছি। আপনার যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ বলবো, তবে খুব ভালো হয়েছে রান্না। সার্থককে মেসেজ করি একটা। সো মিস্টার হাজব্যান্ড, অফিসের প্রথম দিন কেমন কাটছে? হ্যাঁ সার্থক। সৃষ্টি, তোমাকে বলে বোঝাতে পারবো না যে আজকে কি হয়েছে, তুমি ভাবতেও পারবে না। আজকে আমি প্রথম বলেই 6 মেরেছি। And guess what? স্যার আমার কথা শুনে সেই প্লটটাই ফাইনাল করেছেন যেটা আমি সাজেস্ট করেছিলাম। দারুণ সার্থক বাবু, মানে এটা তো ঠিক সেরকমই হলো যে তুমি তোমার অফিসের প্রথম দিনই ছক্কা নয়, পুরো ম্যাচটাই জিতে নিয়েছো। আচ্ছা সার্থক, আগে বলো তোমার লাঞ্চ টাইম কখন? এই তো আমি লাঞ্চ করতেই বসেছি, আমি টিফিনটা খুলছিলাম। আচ্ছা তো তাড়াতাড়ি টিফিনটা খোলো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমাকে বলো কেমন লাগলো? সারপ্রাইজ? আচ্ছা দেখি, দাঁড়াও। সার্থক, আমি একটু পরে কথা বলছি। আরে সৃষ্টি শোনো, দিদি জল এই নাও। ঠিক আছে। ও গড, কথা শুনেছো? হাই ক্লাস কথাবার্তা, কিন্তু টিফিন দেখো টিপিক্যাল গভর্নমেন্ট অফিসের পিয়নের মতো। তাছাড়া প্যাক করেছে কে এটা? সে করেছে যে এই বছর এই শহরে এমকম টপ করেছে। আসলে ব্যাপারটা কি, এরকম ভাগ্য তো সবাই পায় না, তাই না? আর হ্যাঁ, আমি কমপ্লেন করার পরিবর্তে অ্যাপ্রিশিয়েট করাটা বেশি পছন্দ করি। আই সি, টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। এরা কথা বলে বড় বড়, কিন্তু কাজটা করতে পারে না, সেই জন্যই তো সবসময় ফেল হয়ে যায়। কথা শুনেছো? হাই ক্লাস কথাবার্তা, কিন্তু টিফিন দেখো টিপিক্যাল গভর্নমেন্ট অফিসের পিয়নের মতো। চা? হ্যাঁ দাও দাও। আরে বাহ, আরে আজ তো আমি আমার বৌমার হাতে চা খাবো। মা, ওই দেখো এসে গেছে তোমার কুটুমরা। আরে আরে দিদি, আসুন আসুন। নমস্কার। বসুন। নমস্কার নমস্কার, বসো। বলুন কি বলার আছে? দিদি, আমার আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলুন না, বলুন। ওই এ সুষমা,
ফুলবার ছোট বোন। আচ্ছা, ওর বোন। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, তবে এখানে কেন এনেছেন ওকে? কিছু হয়েছে নাকি? ওই একটা কথা আছে আন্টি, আপনারা তো জানেন আমাদের বাড়িতে ও কাজ করে, খুব ভালো কাজ করে ও। এই জন্য আমরা চাইছি যে ও আজ থেকে আপনাদের এখানে কাজ করবে, যাতে সৃষ্টির খানিকটা হেল্প হয়ে যাবে। আচ্ছা, এইবার বুঝেছি আমি। এই চাকর রাখাটা আমাদের ছোট করার জন্য একটা পরিকল্পনা ওদের। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।